ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিঙ্গাপুর ট্যুরের সময় কোথায় ছিলাম, কোন হোটেলে ছিলাম, হোটেল প্রাইস কত ছিল, কম বাজেটে কিভাবে ঘুরেছিলাম, কি খেয়েছিলাম, সব কিছু বলবো আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা সিঙ্গাপুরের জালান বাজার ডিকসন রোডের লায়ন পিক ডিকসন হোটেলে ছিলাম। এখন ঢুকছি আমাদের রুমে ঢুকেই বাথরুম, তার পাশে বেসিন আছে। আর এই হচ্ছে আমাদের বেড, যেটা একটা কাঠের বক্সের মতো, তার উপর মোটা নরম ম্যাট দেওয়া আছে, খুবই নরম। এছাড়া টিভি, এসি, চা কফি খাওয়ার জন্য ইলেকট্রনিক কেটলিও দেওয়া ছিল। জানালা দিয়ে বাইরের দিকটা দেখাই। আমরা লিটল ইন্ডিয়ার কাছাকাছি ছিলাম। আমাদের হোটেল থেকে লিটল ইন্ডিয়া হেঁটে যেতে 7-8 মিনিট লাগতো। এই হচ্ছে বাথরুম। গরম পানি, ঠান্ডা পানি সব রকমের ব্যবস্থাই আছে। শ্যাম্পু, শাওয়ার জেল সব কিছুই ছিল। তবে একটা প্রবলেম আমরা ফেস করেছিলাম, সেটা হচ্ছে কমোড ইউজ করার পর টিস্যু ছিল, পানির ব্যবস্থা ছিল না। যাই হোক, আর ডিটেলসে না যাই। আর আমাদের হোটেল রুমের প্রাইস ছিল $430.26। এখন যাচ্ছি লিটল ইন্ডিয়ার দিকে। যেহেতু আমরা ডিসিশন নিয়েছিলাম বাজেট ফ্রেন্ডলি ঘোরাফেরা করব, তাই হেঁটে যাচ্ছি। ট্যাক্সি নিয়েও যাওয়া যায়। সামনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, আমরা প্রতিদিন সকালে নাস্তাটা এখান থেকেই করেছিলাম। নাস্তায় ছিল পরোটা আর এক ধরনের কারি, আর চা তো থাকতোই। সব মিলিয়ে প্রতিদিন $15-17 করে পড়তো আমাদের নাস্তায়। রোডগুলো সুন্দর, আর দেয়ালে খুব কালারফুল করে আর্ট করা আছে। লিটল ইন্ডিয়া যেতে যেতে এগুলো দেখা যায়। আর্টগুলো এত সুন্দর যে না দেখলে বোঝা যায় না। আমরা প্রতিদিন এই রোড দিয়ে যেতাম লিটল ইন্ডিয়া খাবারের জন্য, আর এগুলো দেখতে দেখতে যেতাম। আসলে এইটা মূলত তামিল, মালায়ালাম এই সাইডটা এদিকে বেশি থাকে, তো ওনাদের যে কালচারাল ডান্স কথাকলি আছে, সেই জিনিসগুলোই এখানে আর্ট করা। বিভিন্ন ধরনের দোকান আছে, চাইলে শপিংও করা যায়। ফুলের দোকানে চোখে পড়বে, যে ফুলগুলো দেখছেন সব কিন্তু রিয়েল ফুল। এখানে ডিফারেন্ট স্টাইলের মালা পাওয়া যায়। সবচাইতে আমার মজার মালা যেটা লেগেছে সেটা হচ্ছে লেবু, বেলি ফুল, গোলাপ মিক্স করা যে মালাটা, পদ্ম ফুলের মালাটা অনেক সুন্দর। সবাই এই মালার ছবিগুলোই তুলছিল, অনেক সুন্দর। কসমেটিক্সের দোকান আছে, ইলেকট্রনিক্সের দোকান আছে, তারপর ব্যাগের দোকান আছে, চশমার দোকান আছে। যাই বলেন কি নেই, এখানে সব কিছু আছে। মানে কিনতে কিনতে যাবেন, আবার আসার সময় কিনতে কিনতে আসবেন, এরকম একটা অবস্থা। এই দোকানটা অনেক সুন্দর, মানে দেখতে এত সুন্দর। বাইরে বিভিন্ন ধরনের মূর্তি বানানো আছে, হাতি হোক, যে কোনো আর্টের বা কোনো ভাস্কর্য হোক। এবং স্পেশালি এই দোকানের ভিতরে ওনাদের যে মূর্তি, ডিফারেন্ট দেবীর মূর্তি, এই দোকানটা হচ্ছে সেরকম একটা দোকান। সব ধরনের দেবদেবীদের মূর্তি এটার ভিতরে পাওয়া যায়।
এটা হচ্ছে সারাঙ্গুন রোড, আর এই রোডে সামনের দিকে একটা মন্দির আছে। এই মন্দিরটা খুব নামকরা। এই মন্দিরের নাম হচ্ছে শ্রী বীরা মা কালিয়ামান মন্দির। আমার উচ্চারণে ভুল হলে মাফ করবেন। এটা হচ্ছে লিটল ইন্ডিয়ার মাঝখান বরাবরে অবস্থিত এবং এটা খুবই নামকরা মন্দির। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি খাবারের দোকানে বা রেস্টুরেন্টে। এখানে অনেক আছে, কিন্তু এখানে বাংলাদেশি খাবারের দোকান বা রেস্টুরেন্ট অনেক বেশি। আর এখানেই আছে মোস্তফা মার্কেট। এখানে আসার মূল কারণ হচ্ছে এখানে বেশিরভাগ অনেক পরিমাণে বাংলাদেশি খাবার বাঙালি খাবার আছে। তো আমরা যে রেস্টুরেন্টে বসে খেয়েছিলাম সেটা হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট। এইখানে বসে আমরা খাবো। আমরা প্রতিদিনের রাতের খাবারটা এখান থেকেই খেয়েছিলাম। এই হচ্ছে আমাদের বাংলা খাবার: ভাত, বেগুন ভর্তা, বেলে মাছ ভুনা, করলা ভাজি, শুটকি ভুনা। এই সব কিছুর দাম পড়েছিল $17। এক এক দিন এক এক রকম, কখনো কম নিলে একটু কম আসে, একটু বেশি নিলে বেশি। আরও একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে শাপলা। এটার খাবারও মজা ছিল। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।